বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর যখন আলোচনার কেন্দ্রে, তখন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি আরও জোরালো করল বিএনপি। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার সহ অন্তর্বর্তী সরকার ভোটের আয়োজন ঠিক কখন কিভাবে করতে চায় তা রোডম্যাপ চেয়ে আসছে দলটি। এবার দলটি বলছে, আগামী ডিসেম্বর সামনে রেখে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ না জানালে বর্তমান সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এছাড়াও কয়েকজন উপদেষ্টার বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ওই উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবিও জানায় দলটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। লিখিত বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০২৫ সালের মধ্যেই একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তী সরকারের এটি প্রধান দায়িত্ব বলেও সেখানে উল্লেখ করা হয়। ঐক্যের স্বার্থে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু বিগত ৯.৫ মাসে পূরণ হয়েছে তা এখন প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে এসেছে এমন মন্তব্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাতেও একই বার্তা পাওয়া গেছে। তিনি বলেছেন, বর্তমানে যে রাজনৈতিক সংকট, এ সংকট দূর করার ক্ষেত্রে একমাত্র পথ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই। সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেছেন, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনে যে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে সনদ তৈরি করবেন। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কিংবা টানাহেঁচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে। নির্বাচন নিয়ে যখন সরগরম রাজনৈতিক মহল, তখন গত ১৫ই মে দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, তবে ২০২৬ সালের জুন পার হবে না। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।